সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে ত্রিপুরা প্লাস বিভিন্ন জায়গায় এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও, কিভাবে আবেদন করবে, এ টু জেড ডিটেলসটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, তোমাদের আমি যে নোটিফিকেশনটা দেখাচ্ছি, নোটিফিকেশনটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে একটা অ্যাপ্রেন্টিসশিপের নোটিফিকেশন দিয়েছে 2026 বর্ষের জন্য, যেখানে আবেদন প্রক্রিয়াটা অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা এই তারিখ পর্যন্ত আবেদনটা এখানে করতে পারবে। আবেদন লাস্ট ডেটটা হচ্ছে 22 তারিখ 6 মাস 2026 পর্যন্ত এখানে আবেদন চলবে। তোমরা চাইলে 22 তারিখ 6 মাস 2026 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারো। পেমেন্ট বা অনলাইন অ্যাপ্লিকেশনে যে ফিসটা তোমরা জমা করবে সেটা কিন্তু এই তারিখের মধ্যে তোমরা জমা করবে। ডেট অফ এক্সামিনেশন এটা কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যেতে পারে। ওকে, তো এখানে দেখো তোমাদের ইলিজিবিলিটি বা এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে এই পোস্টটির মধ্যে অ্যাপ্লাই করতে হলে। দেখো, এটা কোনো পোস্ট না, এটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিসশিপ একটা প্রোগ্রাম। এখানে তুমি অ্যাপ্লাই করে তুমি যখন একটা এখানে সম্পূর্ণ ব্যাংকিং এর যে কাজগুলি রয়েছে ওই ব্যাংকিং এর কাজগুলি তোমরা 1 বছর পর্যন্ত করবে। তো 1 বছর পর্যন্ত করার পর কিন্তু তোমাদের এখানে একটা সার্টিফিকেট প্লাস এখানে তোমাদের অনেক কিছু এখানে দেওয়া হয়। তো ওইগুলি দিয়ে তুমি নেক্সট টাইম যে কোনো রকম ব্যাংকিং এর মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাধান্যটা অনেক বেশি থাকবে। তুমি যে চাকরি যে পাবে সেটার প্রাধান্যটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। ঠিক আছে, শুধুমাত্র এই 12 মাস অর্থাৎ 1 বছর এই ট্রেনিংটা করে। আর এখানে তোমাদের বলে রাখছি, এটা কিন্তু সম্পূর্ণ NATS পোর্টালের মধ্যে হবে। তোমাদের এজ লাগবে 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে। শুধুমাত্র তুমি যদি গ্রাজুয়েশন পাস আউট হও সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, আর কোনো কিছু নেই। শুধুমাত্র গ্রাজুয়েশন পাস আউট হলে তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে ডিউরেশনটা হচ্ছে 12 মাসের জন্য এখানে এই প্রোগ্রামটা থাকছে। আর এই প্রোগ্রামটা চলাকালীন কিন্তু তোমাদের পেমেন্টও কিন্তু দেওয়া হবে প্রতি মাসে মাসে। কত দেওয়া হবে সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো। যেহেতু এটা একটা গভর্নমেন্ট নোটিফিকেশন, সেই জন্য এখানে SC ST OBC PWD সমস্ত ক্যাটাগরির জন্য 5 থেকে 10 বছরের এজ রিল্যাক্সেশন ব্যবস্থায় কিন্তু এখানে রাখা হয়েছে। তো দেখো, এই পোস্টের মধ্যে যখন ধরো তুমি এখানে অ্যাপ্লাই করলে, তো তোমার সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম তোমাদের এখানে অনলাইন টেস্ট যেটা রয়েছে অনলাইন টেস্টের মাধ্যমে হবে। আর এই অনলাইন টেস্টটা কিন্তু সম্পূর্ণ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার নিজের স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ অনুসারে হবে। যেমন জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে তোমাদের 20টি কোশ্চেন হবে 20 মার্কে টোটাল। এগুলির মধ্যে ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের টেস্টটা থাকবে। ঠিক আছে, তারপর তোমাদের কোয়ান্ট অথবা তোমাদের এখানে দেখো রিজনিং থেকে তোমাদের কোশ্চেন আসবে, যেখানে 20টি কোশ্চেন থাকবে 20 মার্কে টোটাল। এখানে ইংলিশ অথবা হিন্দির মধ্যে থাকবে। কম্পিউটার নলেজ থেকে তোমাদের 20টি কোশ্চেন আসবে 20 মার্কে। জেনারেল ইংলিশ থেকে 20টি কোশ্চেন 20 মার্কে আসবে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ভিত্তি করে 20টি কোশ্চেন আসবে 20 মার্কের। এগুলি হবে তোমাদের ইংলিশ অথবা হিন্দি এই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। তো টোটাল কথা বলতে গেলে এখানে টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হচ্ছে। ওকে, 100 মার্কসের মধ্যে এক্সাম হচ্ছে। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে এখানে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার টাইম ডিউরেশন রাখা হয়েছে। তোমরা যারা এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে তো অবশ্যই পোস্টটি ভালো রয়েছে, পোস্টটার মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এটা সরি, এটা পোস্ট নয়, এই প্রোগ্রামটার মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো, এই প্রোগ্রামটার মধ্যে অ্যাপ্লাই করে তুমি যে কোনো রকম সরকারি বেসরকারি ব্যাংকে তুমি অনায়াসে কিন্তু তুমি এখানে জয়েন করতে পারবে। ঠিক আছে, কারণ আমাদের অনেক স্টুডেন্ট এমন আছে যারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ পোস্টটা এখনো পর্যন্ত করছে, প্লাস তারা ভালো একটা প্লেসমেন্টের জন্য তারা সুযোগ এখানে ব্যাংকের তরফ থেকেও এখানে পাচ্ছে। সেজন্য আমি তোমাদের এই পোস্টটার জন্য রিকমেন্ড করছি। ঠিক আছে, তো এখানে স্টাইপেন্ড বা বেনিফিটের কথা বললে, এখানে পার মান্থ তোমাদের 15,000 টাকা করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। প্রত্যেক মাসে তোমাদের 15,000 টাকা করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে, ট্রেনিং অ্যান্ড আদার
যে ট্রেনিং কন্ডিশন এবং আদার্স ওভার টাইম এবং লেভেলস এবং হলিডেজ যেগুলি রয়েছে এগুলি সব কিছু কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে হবে, জেনারেল ওবিসি মেলদের জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, ঠিক আছে। প্লাস এখানে পরীক্ষা এগুলি নিয়ে তোমাদের আরও 200 টাকা, টোটাল এখানে ধরতে গেলে 800 টাকা প্লাস জিএসটি চার্জ, তো টোটাল 944 টাকা তোমাদের দিতে হবে যারা ওবিসি বা জেনারেল হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য। তাছাড়া ফিমেল যারা যারা রয়েছে তোমাদের জন্য এখানে বলছি, ফিমেলদের ক্ষেত্রে জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস যারা যারা রয়েছে তোমাদের 600 প্লাস এখানে 200, টোটাল 400 প্লাস 200 এখানে 600 প্লাস 18% জিএসটি, টোটাল মিলিয়ে 708 টাকা তোমাদের এখানে দিতে হবে। এসটিএসসি ক্যান্ডিডেট হলে তোমাদের এখানে এক্সামিনেশনের জন্য কোনো ফিস লাগছে না, আর রিক্রুটমেন্ট চার্জ হচ্ছে 200, তো সব কিছু মিলে 236 টাকা তোমাদের লাগছে। তো এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটাকে করতে পারবে। তোমাদের এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য এখানে চার্জ, ঠিক আছে। গভর্নমেন্ট এই চার্জটা তোমাদের দিচ্ছে, এই চার্জটা মেনেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটাকে কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে অ্যাপ্লিকেশনটা অনলাইনে হবে, তো এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করার জন্য তোমাদের এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল এখানে দেওয়া হচ্ছে, আর এখানে তোমাদের ওয়েবসাইট লিঙ্কও কিন্তু এখানে ভালোভাবে এখানে মেনশন করা হচ্ছে। তোমরা ডাইরেক্টলি এই এনএটিএস পোর্টালের ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করে তারপর কিন্তু তোমরা এখান থেকে ডাইরেক্টলি এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা স্টেটের জন্য এখানে পোস্টগুলি কিন্তু ভাগ ভাগ করা হয়েছে। যেমন আমাদের আসামের জন্য 118টি টোটাল পোস্ট রয়েছে। আসাম ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য 118টি পোস্ট রয়েছে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর সবার জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলিকে এখানে ভাগ ভাগ করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলি তোমরা এখান থেকে দেখতে পারবে। এর মধ্যে দেখো আমাদের ত্রিপুরা স্টেটের জন্য টোটাল পোস্ট রয়েছে এখানে 5টি। এসটিএসসি ইউআর সবার জন্য এখানে পোস্টগুলিকে এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে রয়েছে তোমরা এখানে ত্রিপুরার মধ্যে অ্যাপ্লাই করতে পারো। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা রয়েছে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 315টি, তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তো যারা যারা রয়েছে যে নিজ নিজ স্টেটের মধ্যে অ্যাপ্লাই করবে তোমরা নিজ নিজ স্টেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। যারা যারা অন্যান্য স্টেটের মধ্যে অ্যাপ্লাই করতে চাও তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে সাবমিশন করতে পারো, ঠিক আছে। এখন দেখো আমাদের ত্রিপুরার মধ্যে যে 5টি পোস্ট হয়েছিল, এই 5টি পোস্ট কিন্তু ধলাইয়ের জন্য একটি পোস্ট, গোমতী ত্রিপুরার জন্য একটি পোস্ট, ঊনকোটির জন্য এখানে একটি পোস্ট, ওয়েস্ট ত্রিপুরার জন্য 2টি পোস্ট, টোটাল এখানে 5টি পোস্ট এখানে রয়েছে। তো ধলাইয়ের জন্য এখানে পোস্ট রয়েছে, গোমতী ত্রিপুরার জন্য রয়েছে, ঊনকোটির জন্য রয়েছে, ওয়েস্ট ত্রিপুরার জন্য এখানে রয়েছে, ঠিক আছে। তো এই বছর পোস্টের সংখ্যাটা একটু কম, তো নেক্সট ইয়ার হয়তো বা আছে পোস্টের সংখ্যাটা একটু বেশি আসতে পারে। তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করবে। পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমরা ডাইরেক্টলি এনটিএস পোর্টাল মধ্যে এসে তোমরা প্রথমত এখানে স্টুডেন্টদের এখানে আইডি বানাবে, আইডি বানিয়ে তারপর কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে করতে পারবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে এই নোটিফিকেশন রিলেটেড অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে ভিডিও কমেন্টের মধ্যে কমেন্ট করবে, আমরা কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে।